আপনার কাছ থেকে একটু সরাসরি জানতেই চাই যে আজকে আবার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি পরিষ্কারভাবে জানান দিয়ে দিলেন বছরের মধ্যেই তিনি তার নিজ দেশে মানে বাংলাদেশের মাটিতে ফিরবেন। তার মানে এটা কি তার সিদ্ধান্তটি চূড়ান্ত ভাবেই জানান দিলেন বলা যায় কিনা? যে সাক্ষাৎকারে উনি এটা বলেছেন, ওই সাক্ষাৎকারটা মানে ব্যবস্থাপনা পুরোটা আমারই করা। অর্থাৎ এনডিটিভির যে ভদ্রমহিলা সাক্ষাৎকারটা ওনার নিয়েছেন, নেহা চন্দ্র, আমার ছোট বোনেরই মতো, আমার অনেক দিনের আগে ইন্ডিয়া টুডে ছিল, নতুন এনডিটিভি দেখছে। তো আমাকে বলে যে দাদা থোড়া ইন্তজাম কর দিজিয়ে। তো যাই হোক, পুরো ব্যাপারটা যারা এইসব ব্যবস্থাপনার সাথে যুক্ত শেখ হাসিনা, এখানে দুটো তিনটে জিনিস আমি আপনাকে করবো, কারণ কোয়েশ্চেন গুলি আপনি যদি দেখে থাকেন খুব শার্প কোয়েশ্চেন ছিল এবং ডেফিনেট। সেখানে উনি তো বলেইছেন যে আমি ফিরবো, আমার জনগণের উপর আস্থা আছে, আমার দলের উপর আস্থা আছে। আওয়ামী লীগ ইজ নট এ পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ ইজ দ্য ফোর্স, মানে আওয়ামী লীগ একটা ব্যাপার, সব ঠিক আছে। তারপরে দেখবেন নেহা একটা প্রশ্ন করেছে তাকে শেষের দিকে, যে কিছু লোক বলছে যে তোমার সাথে বর্তমান বাংলাদেশ সরকারের যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে এবং আলাপ আলোচনা চলছে, তাদেরও কিছু শর্ত আছে, তোমারও বক্তব্য আছে। তো এই ধরনের কিছু ফলশ্রুতি কি আপনার এই দেশে ফেরার ব্যাপারটা সুনিশ্চিত হয়েছে? তো উনি বলেছেন না, আমি কারোর সাথে কোনো এই ধরনের রফা করে, এক কথায় রফা করে আমি দেশে ফিরছি না। আমি দেশে ফিরছি, আমার জনগণের উপর পূর্ণ আস্থা আছে, আমার দলীয় সমর্থক এবং দলের উপর, দলের সংগঠনের উপর চূড়ান্ত আস্থা আছে। উনি এই কোন রফা মানে ব্যাকডোর কোন রকম কথাবার্তা, কোন অন্য দূত টুত মারফত, এই ব্যাপারটা পুরোপুরি উনি খারিজ করে দিয়েছে। ইন্টারেস্টিং। তো তাহলে বলতে হবে যে উনি দেশে ফেরার কথা যদি উনি সিদ্ধান্ত নিয়েই ফেলে থাকেন, এবং এই ব্যাপারে ওনাকে যারা ভারতে রেখেছে 2 বছর ধরে, ভারত সরকারের মানে কর্তা ব্যক্তিরা, তাদের কিন্তু তাদের কিছু লোকজন, যেমন অজিত ডোভাল, আমি খুব ভালো করে চিনি, আমি ওনার সাথে কিছুদিন আগেও মানে ওনার লোকজন যেটা বলেছে যে बहन जी जब तक सुरक्षित नहीं तब तक हम लोग उनको वापस नहीं भेजना चाहते। মানে যতক্ষণ শেখ হাসিনাকে বহিনজি বলে সবাই, তো বলে যে ওনাকে উনি যতক্ষণ ওনার নিরাপত্তার ব্যাপারটা সুনিশ্চিত না হচ্ছে, আমরা ওনাকে ফেরত পাঠাতে চাই না। এবং জয়শঙ্কর আপনি দেখেছেন বলেই দিয়েছিল, she will stay here as long as she wants to। এখন তার মানে ফেরত যাওয়ার সিদ্ধান্তটা একান্তভাবেই শেখ হাসিনার, কারণ যে কোনো কারণেই হোক ভারতের নিরাপত্তা সাথে জড়িত যেসব এজেন্সিরা, তাদের অনেক কর্তা ব্যক্তিরাই আমায় বলছেন তাদের একটা তীব্র সন্দেহ আছে যে শেখ হাসিনাকে সুযোগ পেলে পাকিস্তানের আইএসআই ওনাকে খুন করবে, ওরকম একটা পরিকল্পনা ওদের আছে। এটা পাকিস্তানের দীর্ঘদিনের একটা ব্যাপার, বঙ্গবন্ধু পরিবারের উপর আক্রোশের থেকে যে 75-এ যে কাজটা আনফিনিশড সেটা করতে হবে ইত্যাদি। এবং এটা হয়তো ওই অগাস্ট মাসেও 2024-এর পরিকল্পনা ছিল, সুবিধা হয়নি কারণ ওনাকে বার করে আনতে লোকজন সক্ষম হয়েছিল। উনি দেশ ছেড়ে এসছেন, এটা মানে অনেক লম্বা কাহিনী, কিন্তু এইটুকু শুধু আপনাকে বলতে পারি যে ওনার দেশ ছাড়ার ক্ষেত্রে আমাদের নিরাপত্তার সাথে জড়িত যেসব লোকজন, তাদের একটা বড় ভূমিকা ছিল, বিশেষ করে অজিত বলে। তো যাই হোক, মোট কথা যেটা আমি বলতে চাইছি যে আমাদের লোকজন এখনো যখন তাদের একটা তীব্র সন্দেহ আছে উনি ফিরে গেলে ওনার নিরাপত্তা কতটা সুনিশ্চিত, ভারতেও ওনার মানে ওনাকে মানে পাহারা দেওয়ার যে ব্যাপারটা, এটা সাংঘাতিক, মানে সিকিউরিটির ব্যাপারে খুবই কড়াকড়ি। এমনকি যে কুক ওনার আছে তারও মানে পুরা সিকিউরিটি ভেটিং করে তারপরে তাকে, মানে অনেক ব্যাপার, কারণ কুক তো একটা সেন্সিটিভ ব্যাপার না। আপনাকে আমি যদি কিছু একটা করে ফেলতে চাই, তো সহজতম পথ হচ্ছে আপনার কুককে একটু ফিট করে
আপনার জি। খাবারে আপনার খাবারে কি পানিতে একটু আমি বিষ টিষ দিয়ে দিলাম। তো যাই হোক, মানে এক মোদ্দা কথা যেটা, যে ভারতের নিরাপত্তা এজেন্সি গুলো এবং অজিত ডোভালের মতো লোকজন, এদের একটা তীব্র সন্দেহ আছে যে শেখ হাসিনার নিরাপত্তা ভারতেও মানে তারা খুব জোরদার করে। আর বাংলাদেশে গেলে সেটা কতটা সুনিশ্চিত করা সম্ভব হবে, তাহলে কি ভারতীয়দের সাথে এই সরকারের লোকজন, সত্যি কথা বলতে আমি আপনাকে বলতে পারি যে আমাদের যারা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত ডোভাল বা আমাদের আর্মি চিফ, মানে আমাদের যারা সিকিউরিটি জি। সেট আপের সিনিয়র লোকজন, তারা কিন্তু ওয়াকার সাহেবকে একদম বিশ্বাস করে। হ্যাঁ, মুখে যাই বলুক, হয়তো ইউর এক্সেলেন্সি বলবে, সামনাসামনি দেখা হলে যা হয় আর কি, মানে সৌজন্য বলে, কিন্তু দে ডোন্ট ট্রাস্ট মিস্টার ওয়াকার। কেন? তাদের একটা ধারণা যে শেখ হাসিনাকে ডোবানোর পেছনে, শেখ হাসিনা সরকার পতনের পেছনে ওয়াকারের একটা বিরাট বড় ভূমিকা ছিল। একদম ডে ওয়ান থেকে এই ব্যাপারটা আমাদের লোকজনের একটা ধারণা আছে। তাই জন্য তারা ওয়াকারের ভরসায় ওনাকে দেশে ফেরাবে। আর উনি তো একটা গন্ডগোল করে রেখেছে, যে বিচারটা হলো, বিচার নিয়ে অনেকের অনেক বক্তব্য আছে, ওনারও আছে, আমাদেরও আছে, যে বিচার প্রক্রিয়া কতটা ঠিকঠাক হয়েছে সেই নিয়ে। কিন্তু যে এবারে বিচার হয়েছে এবং ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ডেথ পেনাল্টি। হ্যাঁ। উনি টেকনিক্যালি, যদি আপনি মারুফ ভাই আইনের দিক থেকে দেখেন, উনি তো অ্যাপিলও করেননি এটার এগেইনস্টে। না। বিচারের এগেইনস্টে অ্যাপিল করেন। তো আজকে উনি দেশে ফিরলে অ্যাপিল করার সুযোগ উনি পাবেন, সেই সময় পার হয়ে গেছে। সেই সুযোগ তারেক রহমান সরকার ওনাকে দেবে এবং উনি অ্যাপিল করে নিরাপদে কোথাও একটা থাকবেন। এটা কেন জানি আমার মানে এটা বিশ্বাস করতে একটু অসুবিধা হয়, আমি যতটুকু বাংলাদেশের হাল হকিকত বিশেষ করে এখনকার অবস্থা বুঝি। তো তাহলে বলতে হবে যে উনি এইসব মাথায় নিয়েও যদি দেশে ফেরেন, এটা একটা ডেসপারেট মুভ, অনেকটা বলতে পারেন সুইসাইডাল মুভ। আর আরেকটা অ্যাঙ্গেল অনেকেই আমাকে বলছে, ওনার দলের লোকজন, দেশে ভেতরে অনেক তৃণমূল স্তরের যেসব আওয়ামী লীগ কর্মীদের সাথে আমার কথা হয়েছে, তারা নিজেরাও খুব বিপদে আছে। আপনি জানেন গত কয়েকদিন এই যে ফাউন্ডেশন ডে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসের দিন কি পরিমাণ ছেলেপেলে মারা গেল, ওই তুরাগ নদীতে কত লাশ ভাসছে, হ্যাঁ, নোয়াখালীতে কি হয়েছে, আপনি সবই খবর রাখেন, বাংলাদেশের মানুষ সেটা জানে। এরকম একটা পরিস্থিতিতে উনি দেশে ফিরবেন, একটা কথা ঠিক, যে উনি গত মানে শেখ হাসিনার মূল মানে নেত্রী হিসেবে শক্তিটা কোথায়? দুটো। এক হচ্ছে উনি অসীম সাহসী মানুষ, কেন উনি যে অবস্থায় দেশে ফিরেছিলেন আটের দশকে, ওনার জি। পুরো ফ্যামিলি যেখানে শেষ করে দিয়েছে, এটা অন্য 10টা মহিলা, তখন অব্দি তো উনি গৃহবধূ, তাই না মারুফ ভাই? জি। একেবারেই গৃহবধূ। তো সেই অবস্থায় উনি সাহস করে দেশে ফিরেছিলেন, না আমি দেখে নেব। হ্যাঁ, আর ইন্দিরা গান্ধী তখন জীবিত ছিল, উনি যখন দেশে ফিরেন, ইন্দিরা গান্ধী পরিষ্কারই, ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে এসছেন, নির্বাচন হেরেছেন কিন্তু আবার নির্বাচন জিতে 80 সালে ফিরে এসছেন। সেই সময় আমি যতটুকু শুনি যে বাংলাদেশের তদানীন্তন সামরিক কর্তা ব্যক্তিদের পরিষ্কার ওই ইন্দিরা গান্ধী বলছেন, বচ্চি যা রাহা হ্যায়, আগার কুছ হো গিয়া আপকো জিম্মেদার মারেঙ্গে। ইন্দিরা গান্ধীর যাই হোক একটা ব্যাপার তো ছিল, যে ইন্দিরা গান্ধী যদি এই হুমকি দিয়ে থাকে যে মেয়েকে ফেরত পাঠাচ্ছি, কারণ ওকে বাচ্চি বলতো, তো মেয়েকে ফেরত পাঠাচ্ছি, কিছু যদি ওর হয় তোমাদের, আমি বুঝে নেবো এক কথায়, মানে খবর আছে। হ্যাঁ। একটা খবর আছে, মানে বা আমরা যেটা কুমিল্লার ভাষা বলি ভেজাল আছে মিয়া, বুঝছো তো। এখন এর পরিপ্রেক্ষিতে তারপরে উনি দীর্ঘদিন মাঠে চষে সারা বাংলাদেশ রাজনীতি করেছেন। এক হচ্ছে ওনার অসীম সাহস, 2 নম্বর হচ্ছে যে উনি এই যে চষে বাংলাদেশ বেরিয়েছে, উনি বাংলাদেশের আনাজ কানাজ চেনেন, বাংলাদেশের ভূগোল, মানে উনি একেবারে ওনার নখদর্পণে। আমি এটা জানি কেন, আমার ছোট বোন, খুবই আমার সাদরের ছোট বোন তারানা হালিম, কিছুদিন আগে আমাকে বলছিল, এমনি কথা হচ্ছে, যে আরে দাদা, আপার মতো বাংলাদেশের ভূগোল কেউ জানে না কেন? আমি টাঙ্গাইলের মেয়ে, আমি টাঙ্গাইলে রাজনীতি করি, টাঙ্গাইল নির্বাচন। তো আমি কি একটা বললো যে কোন ছিল ওই গ্রাম, ওই এটা অমুক জায়গা, আপারে কি বলছে, না না তুই এটা ভুল করতেছস, এটা অমুক না, এটা তমুক জায়গায়। পরে দেখা গেল ওইটা আপা যেটা বলছে এটাই ঠিক। তো সে ওই জায়গায় রাজনীতি করে, সেই জায়গার মেয়ে, তার থেকে আপা বেশি জানে, মানে কি পরিমাণ আপা বেশি, মানে সারা বাংলাদেশ ঘুরেছে। এটা
আমার জানা। এই সংযোগটা ওনার খানিকটা বেশ কিছুদিন সরকারে থাকার ফলে এবং ওনার আশেপাশে কিছু অত্যন্ত বদমাইশ লোকজন জায়গা করে নিয়েছিল, যারা ওনার পতনের পেছনে যাদের একটা ভূমিকা আছে বলে আমি মনে করি, এই দরবেশ টরবেশ এই ধরনের লোকজন। এবং এই কোভিড এর সুযোগ নিয়ে ওনার সাথে এই যে তৃণমূল স্তরের যে যোগাযোগটা আওয়ামী লীগের, এটা নষ্ট হয়ে গেছিল। এটা গত 2 বছরে কিন্তু মারুফ ভাই আমি এটা জানি যে উনি দিল্লিতে বসে থেকে এইটা আবার নতুন করে আজকাল আধুনিক প্রযুক্তি, আপনার এই টেলিগ্রাম গ্রুপে উনি সবার সাথে হ্যাঁ এইসব থাকার ফলে একটা ব্যাপক মানে যোগাযোগ, সংযোগ, যোগাযোগ তৃণমূল স্তরে আওয়ামী লীগের কর্মী নেতাদের সাথে উনি এটা স্থাপন করেছেন। এখানে যারা আছে, ভারতে আছে কি অন্য জায়গায়, তাদের সাথে তো যোগাযোগ আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যারা গ্রাসরুট লেভেলের কাডার, এদের সাথে ওনার যোগাযোগ হয়েছে, যারা এখনো আওয়ামী লীগ বলতে মানে যান প্রাণ দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত। এবং অনেকে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে, জেলে গেছে। আমি তো জানি আমার আরেক ছোট বোন আছে আওয়ামী লীগের, ও মহিলা লীগের কুমিল্লার, দক্ষিণ কুমিল্লা, জেল টেল খেটে 5-6 মাস জেল খেটে সম্প্রতি জেল থেকে বেরিয়েছে, মুখে ঘা হয়ে গেছে,